আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে যে বিষয়টি নিয়ে আমি আপনাদের সামনে তুলে ধরবো সেটা হচ্ছে শিক্ষাক্ষেত্রে প্রাইভেটাইজেশন যে ব্যাপারটা। আপনারা জানেন যে বর্তমান সমাজে আমাদের বাবা মারা প্রত্যেকেই যারা অভিভাবক অভিভাবিকা রয়েছেন তারা মনে করছেন আপনাদের সন্তান বা কন্যাকে আপনারা সবসময় চাইছেন যে আপনারা যেন প্রাইভেট স্কুলে ভর্তি করেন, কারণ প্রত্যেকের মাথায় একটা জিনিস ঢুকে আছে যে ছেলেকে যদি ভালো করে বড় করতে হয় তাহলে কিন্তু আমাদের একটাই উপায় যে ভালো কোনো একটা স্কুলে ভর্তি করতে হবে, কিন্তু সেটা কোথায়? প্রাইভেট স্কুলে। তাই ছেলে যখন পাস করছে প্রথম থেকেই একটা ব্র্যান্ডেড স্কুলে ভর্তি করব, তারপরে প্রাইমারি স্কুলে একটা ব্র্যান্ডেড স্কুলে ভর্তি করব, তারপরে আবার আর একটা ব্র্যান্ডেড স্কুলে ভর্তি করব। কিন্তু ব্র্যান্ডেড কিসের ভিত্তিতে? প্রচুর টাকা খরচ করার ভিত্তিতে ব্র্যান্ডেড স্কুল বলা হচ্ছে বর্তমানে। কিন্তু একটা কথা আপনারা ভেবে দেখুন যে আমরাও কিন্তু পড়াশোনা করেছি এবং আমরা সরকারি স্কুলে পড়াশোনা করেছি। আমি যেমন ব্যক্তিগতভাবে রামকৃষ্ণ মিশনে পড়াশোনা করেছি। তো আমার মনে হয় যে সরকারি স্কুল কিন্তু কোনো ক্ষেত্রেই কিন্তু কোনো দিক থেকে কম নেই। আপনারা লক্ষ্য করে দেখবেন সব থেকে যদি ভালো শিক্ষক শিক্ষিকারা থাকেন বেশিরভাগই কিন্তু আমার যেটা মনে হয় যে সরকারি স্কুলেই কিন্তু ভালো ভালো শিক্ষক এবং শিক্ষিকা পাওয়া যায়। তার সত্ত্বেও বেশিরভাগ মানুষেরই একটা প্রবণতা যে আমি আমার সন্তান বা কন্যাকে প্রাইভেট স্কুলে ভর্তি করব, আমার সন্তানকে আমরা প্রাইভেট স্কুলে ভর্তি করি তাহলে আমার ছেলে কিন্তু ভালোভাবে মানুষ হবে। আমরা দেখেছি যে 10 বছর আগে আমরা কিন্তু অনেকেই আমরা সরকারি স্কুলে পড়াশোনা করতাম, খুব ভালো পড়াশোনা হতো, কিন্তু বর্তমানে সরকারি স্কুলের যে শিক্ষার মান সেটাও কিন্তু কমিয়ে দেওয়া হয়েছে। এর জন্য কিন্তু আমি সরকারকে এই কারণে দায়ী করব যে সরকারি স্কুলে সবাই পড়তে পারবে, যেখানে ফিস হচ্ছে মাত্র বছরে 400 থেকে 500 টাকা আমাদের সময় নেওয়া হতো। তাহলে কি প্রত্যেকটা পরিবার যদি মনে করে তার ছেলেকে সঠিক শিক্ষা দেবে তাহলে কিন্তু সরকারি স্কুল তার জন্য খোলা আছে, যেখানে ভালো শিক্ষক পাওয়া যায়, যেখানে ভালো পরিকাঠামো পাওয়া যায়। কিন্তু দুর্ভাগ্যের বিষয় সরকারি স্কুলগুলোকে ক্রমাগত বন্ধ না করে যে সরকারি স্কুলগুলোকে রাখছে, কিন্তু এমন একটা অ্যাটমসফিয়ার বানিয়ে দিচ্ছে যে বাবা মাদের প্রথমেই টেন্ডেন্সি হচ্ছে হয় সেন্ট্রাল স্কুলে ভর্তি করব, কিংবা ডিপিএস এ ভর্তি করব, কিংবা কোনো একটা ভালো ব্র্যান্ডেড স্কুলে ভর্তি করব। কিন্তু আমার একটা কথা, যদি আপনার ছেলেকে আপনি সরকারি স্কুলেও ভর্তি করেন, আপনার ছেলে যদি প্রকৃতপক্ষে মেধাবী হয় এবং ঠিকভাবে যদি তাকে গাইড করেন, সে সেখান থেকেও বড় হতে পারে। যেমন ব্যক্তিগতভাবে আমার জানা, আমাদের ব্যাচে বা আমার পরিচিত সেই সময়ে 2010 সালে যখন আমরা মাধ্যমিক পাস করে উচ্চ মাধ্যমিক 2012 সালে দিয়েছিলাম, আমি দেখেছিলাম যারা যারা জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন দিয়ে ডাক্তারি পড়ার সুযোগ পেয়েছিল তারা কিন্তু ম্যাক্সিমামই বাংলা মিডিয়ামের স্টুডেন্ট ছিল এবং তারা সরকারি স্কুলে পড়াশোনা করতো। তাই আমরা একটাই কথা বলবো যে সরকারি স্কুলেও আপনারা ভর্তি করার প্রবণতা দেখান। সরকার যেভাবেই এটাকে বন্ধ করে দেওয়ার চেষ্টা করছে, শুধু একটাই কারণে বন্ধ করতে পারছে না, তাদেরকে জবাবদিহি করতে হবে। সরকারি স্কুল তো বন্ধ করা যাবে না, কেন কি বন্ধ করলে মানুষ আবার প্রশ্ন করবে। তাই বর্তমানে সরকারি স্কুলে কারা পড়ছে জানেন? যারা একদমই কোনো কিছু করতে পারছে না তারাই কিন্তু সরকারি স্কুলে পড়ছে। ছেলেকে পড়াতে হবে, টাকা পয়সা নেই, তারা সরকারি স্কুলে ভর্তি করছে। আর যাদের একটু টাকা হয়ে যাচ্ছে তারা শুধু প্রাইভেট করছে। কিন্তু আপনার ছেলেকে যদি প্রকৃত শিক্ষায় আপনি শিক্ষিত করতে চান, প্রথম হচ্ছে গাইডেন্সটাকে আপনাকে ভালো করে দিতে হবে এবং সরকারি স্কুল থেকেও সে সায়েন্টিস্ট বানতে পারে, সরকারি স্কুল থেকেও সে অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে পড়তে পারে, সরকারি স্কুল থেকেও সে ডাক্তার বানতে পারে, সরকারি স্কুল থেকেও সে ফিজিক্স নিয়ে রিসার্চ পর্যন্ত করতে পারে, যেটা বিগত দিনে হতো। তাই প্রতিটা বাবা মাকে আমরা বলছি যে এই ধরনের মাইন্ডসেটটাকে দূর করুন। লক্ষ লক্ষ টাকা দিয়ে ভর্তি করব ছেলেকে একটা ভালো ব্র্যান্ডেড স্কুলে, প্রতি মাসে একটা বড় অঙ্কের ফিস থাকবে, প্রতি বছর একটা বড় অঙ্কের টাকা দিতে হবে স্কুলকে, সেই স্কুলে ভর্তি করলে আপনার ছেলে মানুষ হবে, নয়তো আপনার ছেলে মানুষ হবে না। এটা একটা সম্পূর্ণ। তাই প্রত্যেকটা বাবা মাকে আমরা অনুরোধ করতে চাই যে সরকারি স্কুলের উপর ভরসা রাখুন, সরকারি স্কুলেও আপনাদের ছেলে পেলেকে ভর্তি করুন। এবং আমরা দেখছি যে অনেক বাবা মা চরম কষ্ট করে একটা মোটা অঙ্কের টাকা দিয়ে তারা প্রাইভেট স্কুলে পড়াচ্ছে, হ্যাঁ, হয়তো চালাতে পারছে না, সে লোন নিয়ে পড়াচ্ছে। এমনও অনেক ফাইন্যান্স কোম্পানি চলে এসেছে স্কুলে যারা এই মোটা অঙ্কের টাকা পে করতে পারছেন তাকে ইএমআই সিস্টেম করে দিচ্ছে। এটা টিভি না ফ্রিজ, শিক্ষা ক্ষেত্রে যে ইএমআই চলছে। তাই আমি একটা কথা বলতে চাই, সরকারি স্কুলের উপর আপনারা ভরসা রাখুন এবং সরকারি স্কুলে বেশি বেশি ভর্তি করুন এবং সরকারের উপর চাপ ক্রিয়েট করুন, যাতে আগামী দিনে এই সরকারি স্কুল থেকে যেন মানুষ আরো ভালো ভালো মেধাবী ছাত্ররা বেরিয়ে যায়। আজকে রামকৃষ্ণ মিশনে ভর্তি হওয়ার প্রবণতা মানুষ আর বেশি দেখাচ্ছে না, এখন দেখাচ্ছে ওই ইংরাজিতে নাম যে সমস্ত ভালো ভালো স্কুল, সেন্ট তমুক, সেখানে ভর্তি করার প্রবণতা মানুষ দেখাচ্ছে আর ভাবছে এখানে ভর্তি হলেই ছেলে একদম বড় কিছু হয়ে গেল। এটা মধ্য কথা নয়, মধ্য কথা হচ্ছে মেধা আপনার ছেলের কতটা এবং কতটা তাকে সঠিকভাবে গাইড করতে পারছেন সেটার উপরেই আপনার ছেলের ভবিষ্যৎ নির্ভর করছে। ধন্যবাদ, আপনারা সকলে ভালো থাকবেন।